নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। আমার হেসেলে আজকে আমি দেখো রান্না করছি সোয়াবিন। আমি 100 গ্রাম মতন সোয়াবিন নিয়ে নিয়েছি, নিউট্রেলা সোয়াবিন। তো এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার এই সোয়াবিনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো আমি এই সোয়াবিনগুলো গরম জলটা ফেলে দিয়ে 2-3 বার ধুলাম। ধুয়ে এবার এই জলটাও চিপে চিপে আমি নিয়ে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সোয়াবিনগুলো আমি মিক্সির জারে নিয়ে নিলাম। জলগুলো একদম চিপে চিপে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে সব সোয়াবিনগুলো আমি জল চিপে নিয়ে নেব। দেখো আমি সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি জল চিপে। এবার এগুলো আমি পেস্ট করে নেব। আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিচ্ছি, এটা একটু পেস্ট করে নেব। তাতে আমি একটু কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিলাম, আর বাকিটা আমি রাখলাম, ওটা সবজিতে লাগবে। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেখো আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি, টেবিল চামচ। কম বেশি তোমরা করতে পারো। এর মধ্যে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দেখো এগুলো সমস্ত একত্র করে আমি মেখে নেব। দেখো এটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এরকমভাবে, দেখো এটা হচ্ছে মুইঠা বানাচ্ছি আমি, সোয়াবিনের মুইঠা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তোমরা গোলও করতে পারো, কিন্তু এটা এইভাবে সব মুইঠাগুলো আমি বানিয়ে নেব। দেখো মুইঠাগুলো আমার সব বানানো হয়ে গেছে। এইভাবে আমি করে নিলাম। এবার আমি দেব, তেল গরম করতে দিচ্ছি, আমি ভেজে নেব। দেখো একটা করে পিঠ আমি হতে দেব ঠিকঠাক করে, লাল লাল করে ভেজে নেব এগুলো। দেখো এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে রেখেছি, আর একটু দই দিয়ে দিচ্ছি। এটা 1 চামচ মতো দই দিয়ে দিলাম। দেখো আমার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিলাম, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে এবার আলুগুলো, আমি একটা আলু নিয়েছি, আলুগুলো ভেজে নেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ আর দারচিনি। এটা একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার দেখো এই মশলাটার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইটা ধনে গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে।
এবার আমি মশলাটা এর মধ্যেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, মুইঠাগুলোতে নুন দেওয়া রয়েছে। চিনি দিয়ে দিলাম। এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম। আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু গরম মশলা। দেখো অল্প একটু ঘি দিলাম, নিরামিষ তরকারিতে ঘি না দিলে ভালো লাগে না। এবার আমি মুইঠাগুলো দিয়ে দেবো। দেখো আর ঢাকা দেওয়ার দরকার নেই, একটু 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো রান্নাটা আমার হয়ে এসছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ক্রিম। এটা অপশনাল, ক্রিমটা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, মানে না চাইলে দেবে না, এটা অপশনাল। এবার নামিয়ে ফেলবো আমি। দেখো সোয়াবিনের মুইঠা এটা আমার রেডি হয়ে গেছে। খুব টেস্টি আর খুব ভালো খেতে হয়। এটা রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গেও খেতে পারো। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ। দেখো এক মনে খেয়ে যাচ্ছে, বাড়ি পরিষ্কার হচ্ছে, ওইদিকে দাঁড়িয়ে আছে ছাদে। কি খাচ্ছ গো? হ্যাঁ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমি তো ভাজাও একটা খেয়ে নিয়েছি, সেটাও খুব ভালো হয়েছে। বাড়ি পরিষ্কার করছে, উনি এখানে পাহারাদারি করছেন, তো সেই জন্য ছাদেই দিলাম। খুব ভালো হয়েছে। ঠিক আছে, খাও। বাড়িতে না পরিষ্কার না করলে জঙ্গল হয়ে যায়। ঠিক আছে তাহলে রাখলাম। এটা হচ্ছে সোয়াবিনের মুইঠা খাচ্ছেন।